বাঘ ও বকের গল্প। খাবার সময় একদিন এক বাঘের গলায় হাড় ফুটে গেল। বাঘ নিজে অনেক চেষ্টা করলো, কিন্তু কিছুতেই গলা থেকে হাড় বার করতে পারলো না। এদিকে গলার যন্ত্রণা কেবলই বেড়ে যেতে লাগলো। যন্ত্রণায় ছটফট করতে করতে বাঘ চারিদিকে ছোটাছুটি করতে লাগলো। যার সঙ্গে দেখা হয় তাকেই বলতে লাগলো, ভাই, আমার গলা থেকে হাড়টা বার করে দাও, তোমাকে আমি পুরস্কার দিয়ে খুশি করব। কষ্টের হাত থেকে আমাকে বাঁচাও, সারা জীবন তোমার উপকারের কথা মনে রাখব। বাঘ হিংস্র প্রাণী, বনের কোনো পশুই তার গলা থেকে হাড় বার করে আনার সাহস পেল না। শেষ পর্যন্ত এক বকের সঙ্গে বাঘের দেখা হলো। বক বাঘের কথা শুনে পুরস্কারের লোভ সামলাতে পারল না। সে বাঘের গলা থেকে হাড় বার করে দিতে রাজি হল। বাঘ তখন এক গাছতলায় মুখ হাঁ করে বসল। বক তার লম্বা ঠোঁট বাঘের গলায় ঢুকিয়ে সাবধানে হাড়টা বার করে আনল। বাঘ আরাম হয়ে আনন্দে মুখ চাটতে লাগলো। বক বলল, ভাই, তোমার গলা থেকে তো হাড় বার করে দিলাম, এবারে আমার পুরস্কারটা দাও। বকের কথা শুনে বাঘ রেগে আগুন। চোখ পাকিয়ে দাঁত কড়মড় করে বলে উঠল, মূর্খ পাখি, তোর তো সাহস কম নয়। তুই বাঘের মুখে ঠোঁট ঢুকিয়েছিস, আমি যে ঠোঁট শুদ্ধ মাথাটা কড়মড় করে চিবিয়ে খাইনি, তোর ভাগ্য। এরপর আবার পুরস্কার চাইছিস? যদি বাঁচতে চাস এখনই এখান থেকে পালা। বক বিপদ বুঝে আর কথা বাড়ালো না, তখনই সেখান থেকে উড়ে পালালো। এখান থেকে বোঝা যাচ্ছে, দুষ্টু লোক বিপদে পড়লে অনুনয় বিনয় করে, বিপদ কেটে গেলে উপকারীর উপকার মনে রাখে না।